কাবা শরীফ ভাঙতে চলে গেল। মক্কা শরীফে বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদুর নাম হলো হযরত আব্দুল মুত্তালিব। খবরখানা পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন, আপনার বাসা দাঁড়িয়ে গেল। ও হযরত আব্দুল মুত্তালিব, আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি। কাবাটাকে ভেঙে দেবো, কারণ কোনো ক্ষতি করব না, কারণ কোনো ক্ষতি করব না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার সৈন্যরা আমার 200টা উট চুরি করেছে, আমার 200টা উট চুরি করেছে, আমার মাল আমাকে দিয়ে দেন, আমার মাল আমাকে ফিরিয়ে দেন। 200টা উট ফিরিয়ে দিল। আপনার বাসা ক্ষিপ্ত হয়ে গেল। আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি। কাবাটাকে ভেঙে দেবো, কাবা চিন্তা হলো না, 200 উটের চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না। যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। কাবার মালিক আমি না, উটের মালিক আল্লাহ আমাকে করেছে। আমার মালা আমাকে দিয়ে দাও, কাবা থাকবে না ভাঙবে, ওটা যিনি কাবার মালিক তিনি হেফাজত করবেন। সুবহানাল্লাহ বললেন না? এই দলদল পাখি চলে এলো। কিতাবে এসেছে 60,000 সৈন্য ওই উপর থেকে এক একটা পাখি 3টে করে পাথর ফেলেছে। যার শরীরে যেইখানে পড়েছে গোশত আর হাড় ভেঙে জমিনে নামিয়েছে। জোরে বল। ওই ছোট ছোট পাথর আল্লাহ যার শরীরে যেখানে পাখিদের দ্বারা ফেলিয়েছে ওখান থেকে হাড় গোশত ভেঙে ফুটো হয়ে জমিনে নেমেছে। বলুন সুবহানাল্লাহ। এই হযরত বেলাল হুজুরের মা আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে ওই বন্দী হয়েছিল তখন। হুজুরের আব্বার সাথে বিয়ে হলো, জন্ম নিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুরের মুয়াজ্জিন। জোরে বল। হুজুরের মুয়াজ্জিন কটা বলেন তো? আল্লাহর নবীর মুয়াজ্জিন কটা বলে না? তুই হাগো দা। হুজুরের মুয়াজ্জিন কটা? আযানা ইউযাজ্জিনু মুয়াজ্জিন, যিনি আযান দেয় কটা? হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো। সুবহানাল্লাহ বলে। আরেকজন ছিলেন, কি নাম জানেন আপনারা? ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছিলেন আমার হুজুরের মুয়াজ্জিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 86টার riwayat এসেছে, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রমাদানের রাত্রিতে আযান দেবে তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না। উনি কানা জানার জন্য আল্লাহ পাক কুরআন শরীফে সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ নাযিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য আল্লাহ কুরআন শরীফে 16টা আয়াত সূরা আবাসার আল্লাহ নাযিল করে ওনার জন্য। ওনার খাতির আল্লাহ দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেন। আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়া শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। ও জওয়াকে টুকটুক করে বাড়ি থেকে চলে যায়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন। ও আপনি যাদের দিনে দাওয়াত দেন ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে চলে যায় উনি হয়তো দিনটাকে কবুল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর কানে আল্লাহ নবীর নূরের হাতটাকে ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। সুযোগ পেলে আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের
নবী একটু কোরআন শরীফ পড়েন, একটু কোরআন শরীফ শোনান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করেন। হুজুরের জবানে শুনে শুনে কোরআন শরীফ মুখস্থ শুরু হয়ে গেল। হুজুর আরেকটু পড়েন। আল্লাহ নবী তেলাওয়াত করেন, শুনে শুনে মুখস্থ শুরু হয়ে গেল। আল্লাহ নবীর নূরে জবান শরীফে শুনে শুনে অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অন্ধ সাহাবী কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ হয়ে গেল। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গেছেন সব সময় ওনাকে হুজুর প্রতিনিধি করে রেখেছেন। হুজুরের সফির ছিলেন, প্রতিনিধি ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন, এত বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, ভদ্র, চোখে দেখতে পেতেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের বয়স ছিল 2 বছর 2 মাস কম বেশি। ওনার খিলাফতের পরে হযরত ওমর ফারুক হুজুরের খিলাফত হলো। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। হুজুর বলেছেন, ওমর যে রাস্তায় তুমি হাঁটো ইবলিস শয়তানের রাস্তায় হাঁটে না। জোরে বল। এত আল্লাহ জালাল দবদবা দিয়েছিলেন। হুজুর বলে, তোমরা যখন নেক লোকেদের আলোচনাটা করবে আমার উমারের নামটা বাদ দেবে না। যখন নেক লোকেদের চর্চা করবে ওই চর্চার মধ্যে আমার উমারের নামটা রেখো তোমরা। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসা হুজুর দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় গিয়ে বললেন, হুজুর খলিফাতুল মুসলিমিন জীবনের সব সাধিত আল্লাহ পূরণ করলেন, একটা আশাটা রয়ে গেল। কি আশা? আমার আশা রয়ে গেল, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে পারলাম না। চোখে দেখতে পাই অন্ধ, দ্বীনের জন্য যুদ্ধ করব। ফারুক আজম বললেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, চোখে তো দেখতে পাও না, তুমি কি যুদ্ধ করবে? উনি বলেন, খলিফাতুল মুসলিমিন চোখে না দেখতে পেলো যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। বললেন না। আহা কি প্রেম সাহাবাদের, সাহাবাদের জীবনী পড়লে ভালোবাসা দেখলে বুক ফেটে যাবে আমার। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত খুজাইমা। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলেছেন, আমার খুজাইমা ওনার একা সাক্ষীটা একা দ্বারা হবে না, দুজনের সাক্ষী ধরা হবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফে ফেরেন, এক ইহুদি একটা ঘোড়া বিক্রি করতে পারবে। হুজুরের সাথে ঘোড়ার দাম মিটে গেল, এত দেরহাম। হুজুর বলে ঘরে চলে দিয়ে দিচ্ছি। উনি ঘরে গেলে রাস্তায় কয়েকজন মুনাফিক ওই ইহুদিকে ভুল বুঝিয়েছে, এত সুন্দর ঘোড়া এত কম দাম। আমাদের সমাজে হয় না, এক ব্যক্তি জায়গা বিক্রি করে 6 মাস ঘুরেছে, কেউ কেনে নেই। আর যেই একজন বাইনামা করেছে 5 জন লোক, ওই অনেক দাম রে, এত কম দামে বাইনামা করে ফেললি। তুমি একটা নোংরা বাজে স্বভাবের মানুষ একটা। তুমি বেচারি আজ 6 মাস ধরে করেছে, কেউ বাইনা করার লোক পায়নি, বেচারি করেছে, তুমি ভাঙমালি দিচ্ছ। এই অভ্যাসগুলো ভালো না, আল্লাহ লানাত তোমার উপরে হবে। আমাদের সমাজে আছে। মেয়েটা বড় হয়ে যায়, কাকে না গ্রামে বলেছে একটা ভালো ছেলে খুঁজে দাও না, ভালো পুত্র ভালো সন্তান, আপনার ভালো একটা ছেলে পাত্র। 5 মাস ধরে ঘুরে একটা পাত্র সন্তান দেয় না। বেচারি গরিব মানুষ খেটে খাটে একটা ভালো সন্তান ছেলের পেল, মেয়ের বিয়ে দেবে। যেই দিন আটা হয়েছে খালি ভাঙবান, ওই মেয়ে ভালো নয় রে, তোমাদের উপর আল্লাহ লানাত হবে তোমাদের উপরে। ঠিক না ভুল বলছি? 5 মাস লোকে দাঁড়ে দাঁড়ে করেছে, কেউ একটা ভালো পাত্র সন্তান দেয় না। আর বেচারি একটা ভালো ছেলে খুঁজলো, 5 জনকে গ্রামের ভাঙমালি দেয়। তোমাদের উপর আল্লাহ লানাত হবে। তোমাদের ঘরও আল্লাহ মেয়ে দিয়েছে, যেদিন মেয়ের ভাঙমালি হবে সেদিন বুঝবে জ্বলনটা কেমন লাগে। স্বভাব আর অভ্যাসগুলো ভালো, এই জন্যই তো আমাদের উপর এত লানাত হয়ে গেছে। আমাদের অভ্যাসগুলো নোংরা হয়ে গেছে, লোকের ভালো সহ্য হচ্ছে না। ও 5 তালা করলো কি করে? তোমার বুক ফাটছে কেন? ওর মেহনত ও করেছে। ক্লাবে আড্ডা দেবে, মাথায় আড্ডা দেবে, রাস্তায় আড্ডা দেবে, চায়ের দোকান আড্ডা দেবে, ব্যবসা করবে না। রাত 3টে অবধি ফোন কেটে বেলা 1টার সময় ঘুম থেকে উঠবে, নামাজ নাই, কালাম নাই, তাসবিহ নাই, জিকির নাই, ওয়াজিফা নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, সভ্যতা নাই, ব্যবসা করে না। লোকের 5 তালা থেকে ওর বুক চচ্চর করছে। কথা ঠিক না ভুল বলছি? আপনি ব্যবসা করেন না, আপনি নামাজ পড়েন, আপনি তাসবিহ পড়েন, আল্লাহ আপনার রিজিকে বরকত দেবে। নিজে খাটবে না, কুড়ে হয়েছে কুড়ে, লোকের 5 তালা থেকে বুক চচ্চর করছে। ও 5 তালা করে ফেললো, আপনিও খাটেন, আপনিও পাবেন।
ঠিক না ভুল? এদের অভ্যাস হয়েছে আমাকে খালি মাসে মাসে কেউ গোচা গোচা টাকা দেবে, আমি পায়ের উপর পা তুলিয়ে খাবো। এসব স্বভাব কোনো ভালো নয়। এসব চিন্তা হলো কুরেমি চিন্তা, নোংরা চিন্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নামাজ পড়াচ্ছে, নামাজ পড়াতে পড়াতে হুজুর এক পা আগিয়ে গেলেন, ইমামতি করছে হুজুর, এক পা আগিয়ে গেলে এই এক পা আগিয়ে কি যেন ধরলেন, আবার ছেড়ে হুজুর এসে নামাজ পড়াচ্ছে। সালাম ফেরালেন, নামাজ শেষ। সাহাবাদের বলে, তোমরা জানো আমি নামাজ পড়াতে পড়াতে কেন আগিয়ে গেলাম? যে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। বললো না সুবহানাল্লাহ। হুজুর বললেন, আমি যখন নামাজ পড়াচ্ছিলাম আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, জান্নাত। আর জান্নাতের ফল দেখতে পেলাম ঝুলছে। আমি নবী ওই এক পা আগিয়ে গিয়ে জান্নাতের ফলটা ধরে ফেলেছিলাম। আমি নবী ভাবলাম এই ফল, এই ফলের যে ডাঁটটা আছে, ঝাড়টা আমি নিয়ে আসি দুনিয়ায়। আমার ওইখানে ধরেই চিন্তা করলাম, আমি যদি নিয়ে আসি তোমরা তো আর খাটবে না, জান্নাতের ফল যতই খাবে শেষ হবে না, চলতেই থাকবে। তার মানে ওটা যদি আমি নিয়ে আসি তোমরা আর মেহনত করবে না। আমি তোমাদের জন্য আনতে গিয়েও আমি রাসূলুল্লাহ ধরে আবার ছেড়ে দিলাম। কেন? আমি যদি ওটা নিয়ে আসতাম তোমরা আর খাটতে না, ওই জান্নাতের ফল পেয়ে চলতে, তোমরা কুরে হতে খাটতে না, ওই জন্য আমি তোমাদের জন্য আনি না। একটা ইশারা হলো দুনিয়ায় খাটো, কিছু বুঝছেন না? বোঝেন না? দুনিয়ায় তোমরা মেহনত করো, আল্লাহ তোমাদেরও দেবে। জোরে বলে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সঙ্গে দামদার করলেন। ঘরে এসে হুজুর দিচ্ছে, ইহুদি বলছে না এত কম দামে তো দাম হয় না, এত ভালো ঘোড়া হুজুর এই তো দাম করলাম আমার সাথে, না আমি দাম করি। হুজুর বললেন করেছো তুমি, কেন মিথ্যা বলছো? ইহুদি বললেন না। ইহুদি লাস্টে বলছে যদি একজন সাক্ষী আপনি দেন আমি দিয়ে দেবো। হুজুর যখন দাম করেছিলেন কেউ ছিল না। হুজুরের ওই মজলিসে ছিলেন হযরত খুযাইমা রাদিয়াল্লাহু আনহু। উনি উঠে দাঁড়িয়ে বলে, হুজুর আমি জানি আপনি ওই দামদারি করেছেন। ধরে বলে, হুজুর আমি জানি ওই দামদারি। ইহুদির কথা অনুযায়ী ঘোড়া দিয়ে দিল, টাকা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই খুযাইমা তুমি তো ওই মজলিসে ছিলে না, সাক্ষী দিলে? কি ঈমান সাহাবাদের, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা তো আল্লাহকে না দেখেই আপনার কথায় বিশ্বাস করে এক বলে ঈমান এনেছি। হুজুর আল্লাহকে যদি এক বলে বিশ্বাস করে ঈমান আনতে পারি, আপনার কথার উপর বিশ্বাস করে হুজুর আল্লাহকে এক বলে মানতে পারলে সামান্য ঘোড়া, ওটার জন্য আপনি মিথ্যা বলবেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে আপনি ওই দামদারি ওর সাথে করেছেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের হুজুরকে মানা, এটা হলো সাহাবারা হুজুরকে প্রেম। এটা সব জায়গায় দলিল খোঁজেন কেন? হুজুরের প্রেম বলে দলিল, কাজ খুঁজে পান না আপনি। আল্লাহ নবী সাহাবা হুজুররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু শরীফ ফেলতে সাহাবার হাতে করে এলে কানাকারি করে মারতেন। দলিল দেন তো, ফরজ না ওয়াজিব না সুন্নাত? প্রেমের জায়গায় দলিল খুঁজতে হয় না। সাহাবারা হুজুরের প্রেমে হুজুরের থুতু শরীফটা মারতেন। জোরে বলে মানে দলিল খুঁজছে, হুজুরের ভালোবাসার দলিল। কাজ খুঁজে পান না আপনি। হুজুর যখন উযু বানাতেন উযুর পানি কোনো জমিনে পড়তো না, সাহাবারা হাতে করে ধরে চেহারার মধ্যে মাখতেন। জোরে বলো ওটা ফরজ না ওয়াজিব না সুন্নাত? কিছুই নয়। কি ছিল? ওটা ছিল হুজুরের প্রতি সাহাবাদের প্রেম, ওটা ছিল। জোরে বলো। আমাদের ভালোবাসা নষ্ট হয়ে গেছে, হুজুরের কিছু বললেই বলে দলিল দে, কোনো ভালো না। হুজুরকে ভালোবাসা দলিল কিসে? আমাদের শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের জন্য কুরবানির জন্য তৈরি হয়ে গেছে। এটা তো আমাদের ঈমান, এটা তো আমাদের বিশ্বাস। এটা এই ঈমান না তৈরি হলে মুমিনই নয়। হুজুর বলে যতক্ষণ নিজের জানের থেকে আমাকে বেশি না ভালোবাসতে পারবে ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না। মুমিন হতে গেলে জানের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। দলিল খুঁজছে কে কোথাকারের কোন জায়গার বক্তা কি বলে দিল, আমি ওদের আলেম বলি, আমি ওদের বক্তা বলি। সবাইকে আলেম বলতে হয়, ইলম অর্জন করলে আলেম হয়, বক্তা দিতে বক্তা হয়। ইন্টারনেটে যতজনের বক্তৃতা ঘটে সবাইকে আলেম বলবেন না, ওর মধ্যে কিছু বক্তা আছে, ওর মধ্যে কিছু আলেম আছে। ইলম অর্জন করলে আলেম হয়, আর বক্তৃতা দিয়ে দিয়ে বক্তা তৈরি হয়। কথা ঠিক না? ওইজন্য হাক্কানি উলামাদের দাওয়াত করলে ইস্তিহারে বক্তা লিখতে হয় না, সম্মানীয় উলামা হযরতগণ লিখতে হয়। এগুলো হলো আদব, এগুলো আদব, এগুলো সিস্টেম। যখন হাক্কানি উলামাদের দাওয়াত করবে ওই নামের আগে প্রধান বক্তা লিখতে, প্রধান মেহমান বা প্রধান সম্মানীয় উলামা আলেম লিখতে হয়।
এগুলো সম্মানীয় ব্যাপার। আল্লাহ ইজ্জত দিতে আমি আপনি না দিবার কে? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ উলামাদের সম্মান দিলেন, আমি আপনি না দিবার কে? আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওই হাক্কানি উলামার নামের আগে বক্তা লিখেছেন, ওই উলামাটা সম্মান আপনি কমিয়ে দিলেন। বক্তা লিখতে হয় না, সম্মানীয় মেহমান লিখবে। এগুলো হলো ইস্তেহার লিখার সিস্টেম। এগুলো আমার ভাইয়েরা, বাচ্চাদের ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এখন ইন্টারনেটে কিছু কিছু বক্তার ওয়াজ ভাইরাল হয়ে যাচ্ছে, বক্তৃতা আছে না? না, আমাদের বাড়ির ছেলেগুলো ওগুলো দেখে বক্তা হয়ে গেছে। কি এই কদিন আগে একটা ভাইরাল হলো, ওপার বাংলার কে একজন বলে দিল আমাদের হুজুর নাকি সাংবাদিক ছিল। নাউজুবিল্লাহ বলে, যুবকগুলো শোনেন না? তাহলে আমার নবী সাংবাদিক, আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা আমার হুজুরেরা সম্মান দেওয়ার শব্দ খুঁজে পায় না। হুজুরকে সম্মান দিতে হতে সাংবাদিক বলে। আস্তাগফিরুল্লাহ বলে কেন? না, নবী মানে বার্তাবাহ, খবর পৌঁছে দিও, আর সাংবাদিক বার্তাবাহ, খবর পৌঁছে দেয়। সাংবাদিক সত্য খবরও দেয়, মিথ্যা খবরও দেয়। হুজুরও মনে সত্য মিথ্যা দিয়েছে, কথা বলছেন না কেন? নাউজুবিল্লাহ বলে। সাংবাদিক দুনিয়ার খবর দুনিয়ায় দিতে, আমার হুজুর গায়েবের খবর এনে আমাদের করে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হুজুরের শব্দ, হুজুরের নামের সাথে সাংবাদিক শব্দটা বিয়াদবি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার হুজুরের নামে ওটা চলে। যদি খবর পৌঁছে দিয়া মিলিয়ে যদি সাংবাদিক হয়, তাহলে এখানে আমরা যতজন বসে আছি বলে মুচির কাজ কি বলে? মুচির কাজ কি? শু ক্লিন করা, জুতো সাফ করা, তাই না? তাহলে আমরা সব একটা মুচি। আমাদের বাপও মুচি, মাও মুচি। কেন বলেন? আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের মা বাবা যখন আমাদের স্কুলে মাদ্রাসায় পাঠিয়েছে, সেই সকালবেলায় মা তাড়াহুড়োই শাড়ির আঁচলটা দিয়ে বা জামার ওড়না দিয়ে, আমাদের জুতো নোংরা ছিল বলে তাড়াহুড়ো করে মুছে দিয়ে, বাপ লুঙ্গি দিয়ে বা শরীরের কাপড়ের অংশ দিয়ে আমাদের জুতোগুলো মুছেছে। তাই মুচির কাজ হলো জুতো সাফ করা। বাপ মা জুতো সাফ করেছে, বাপ মাকে মুচি বলবেন তো আপনারা? কেন বলবেন না? মুচির কাজের সঙ্গে মিলে গেল তো। ও হুজুর খবর দিয়েছে বলে সাংবাদিক খবর দেয়, ওটা মিলিয়ে হুজুরকে সাংবাদিক বলতে পেরেছো। মুচির কাজ বাপ মার কর্মের সঙ্গে মিলেছে, বাপ মাকে কেন মুচি বলবেন না? আপনি মুচি, আপনার বাপ মুচি, 14 গোষ্ঠী মুচি। কেমন লাগলো বলেন? আপনার কাছে যখন আমার হুজুরের সম্মান নাই, আপনার সম্মান আমার কাছে নাই। ঠিক না ভুল বলেছি? এই ঈমান তৈরি করে কে? আপনি চলে এসেছেন, আমার হুজুরের থেকে বড় আপনি? না না, হুজুরকে ভালোবাসা আমাদের ঈমান, আপনাকে ভালোবাসা আমাদের ঈমান নয়। কথা বুঝতে পারেন? হুজুরকে ভালোবাসা আমাদের ঈমান, আপনার ভালোবাসা আমাদের ঈমান নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা হুজুরের মাকামই বোঝে না। হুজুর মুচকে হেসেছে, আল্লাহ আমার হুজুরকে অদ্দোহা বলেছে। জোরে বলো। হুজুর চাদর জড়িয়েছে, আল্লাহ আমার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে। জোরে বলো। আল্লাহ নবীর ইজ্জত বাড়িয়ে বলেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ নবীর ইজ্জত বাড়িয়ে কোথায় তাহা বলেছে, কোথায় ইয়াসিন বলেছে। আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে কোথায় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছে। জোরে বলো। আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে সিরাজাম মুনীর বলেছে। আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে বাসির ও নযীর বলেছে। আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে ওয়া রাফা'না লাকা যিকরাক বলে দে। হুজুর আপনার সম্মান আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? এত সম্মান হুজুরের আল্লাহ আলা করেছেন। ফেরেশতারা নবীর দরবারে এলে আল্লাহর অনুমতি লাগতো। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার নবীর কাছে এসেছে, নিজে ইচ্ছায় আসেনি, আল্লাহ পাকের অনুমতিতে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলোকে জোরে বলা গেল সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ভালোবাসার সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের মুহাব্বতের সাহাবী ছিলেন। হযরতে হুযায়ফা হুজুর মাকে বলছেন, মা কতদিন নবীর দরবারে যাই? মা বলছে কতদিন? মা অনেক দিন যাওয়া হয়। যাওয়া লাগে? হয়তো হুজুর একটু রাগান্বিত হয়ে কতদিন যাই। মা বললেন যাও। হুযায়ফা হুজুর বলে আম্মা জান ফাকুলতু লাহা দাইনি আতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লি মাহুল মাগরিবা ওয়া আসআলুহু আইয়াস্তাগফিরা লি ওয়া লাকি। মা আমি নবীর কাছে যাব, হুজুরের পিছনে মাগরিবের নামাজ পড়ব, আর আপনার আর আমার হুজুরের কাছে মাগফিরাতের দোয়া চেয়ে আসব। জোরে বলে। মা বললেন যাও, চলে যাও। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু
হুজুরের কাছে এলেন, ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাহুল মাগরিবা, হুজুরের সাথে মাগরিবের নামাজ পড়লেন। আর মাগরিব পড়ে বসে আছে হুজুর, এই ওঠে উঠলে ওই হুজুরকে দেখা করে আর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া আছে এই আশায় বসে আছে। হুজুর সেদিন মাগরিব পড়ে এতক্ষণ বসেছে, ঈশা হয়ে গেছে, ফাসাল্লা হাত্তা সাল্লাল ঈশা, হুজুরের সাথে ঈশার নামাজও পড়ে নিয়েছেন। জোরে বলো। এবার আমাদের নবী উঠেছেন, সুম্মান ফাতালা ফাতাবিতুহু ফাসামিয়া সাউতি, হুজুর উঠে হাঁটছেন, উনিও হুজুরের পিছনে হাঁটেন। ফাসামিয়া সাউতি মানে উনি যে পিছনে হাঁটে, ওনার চলার আওয়াজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কান মোবারকে চলে গেছে। হুজুর মুখটা না ঘুরিয়েই বলছে, মান হাজা, আমার পিছনে কে? উনি যে উত্তর দেন আমি হুযায়ফা, তার আগে আমার নবী বলছে হুযায়ফা, তো তুমি হুযায়ফা। হুজুর কিন্তু ঘুরছেন না।